গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেলে তো আজকে বুঝতেই পেরেছেন দেখে নিয়ে যে কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমরা ছাদ বাগানে যারা গাছপালা করি, মানে প্রচুর পরিমাণে গাছপালা করি, তাদের কাছে একটা সময় এসে জায়গার অভাব খুব বেশি হয়ে যায় আর গাছপালা করার ইচ্ছাটা অনেক বড় হয়ে যায়। তো এবার সেক্ষেত্রে কম জায়গার মধ্যে আমরা যদি এই ধরনের জিনিস, যেমন পেঁপে বা আরও অনেক রকম জিনিস আছে যেগুলো একটু বেশি জায়গার প্রয়োজন হয়, ছাদ বাগানেও সেগুলো হচ্ছে না তা না, কিন্তু খুব বেশি জায়গা, একটু বেশি জায়গা হলে ফলনটা ঠিকঠাক হয় বা পেঁপে হয় আর কি। কিন্তু সেটা সবসময় আমরা করে উঠতে পারি না। বাট এখন আমি আমার ছাদ বাগানে কিন্তু খুব কম জায়গার মধ্যে পেঁপে ফলাতে পেরেছি, এবং সেটা সম্পূর্ণ জৈবভাবে। তো কিভাবে সেগুলো করলাম, চলুন আজ সেই সব বিষয় নিয়েই আপনাদের সাথে একটু আলোচনা করা যাক। চলুন। দেখুন, এইটা আমার একটা 2x1 গ্রো ব্যাগ আর কি। তো এই 2 ফুটের এই গ্রো ব্যাগটা, এতে কি গাছ আছে, এতে লঙ্কা গাছ থেকে শুরু করে বেগুন গাছ, দেখুন ওইদিকে আবার একটা বেগুন গাছের চারা আমি লাগিয়েছি এখানে। এছাড়া দেখুন ওই যে আর একটা লঙ্কার চারা লাগিয়েছি। এদিকে একটা গ্যাজিনিয়ার ফুলের গাছের চারাও লাগিয়েছিলাম সেদিনকে, এখনও দেখছি ঠিকঠাকই রয়েছে। তো এবার এর সাথেই রয়েছে কিন্তু আমার এই পেঁপে গাছটা, এবং এই যে দেখুন কি পরিমাণে ফলন ধরছে। অলরেডি এখানে 2টো পেঁপে হচ্ছে, এই যে আরও 2টো পেঁপে ছোট ছোট ধরেছে, এবং ফুলও কিন্তু তার সাথে সাথে আসছে। হ্যাঁ, এবার কিছু ফুল তো ঝরে যাবেই, সব ফুল থেকেই যে পেঁপে ধরছে এটা একদমই না, কারণ যেহেতু এতটা কম জায়গায়, তারপর ছাদ বাগানে টবে হচ্ছে। এটা যদি মাটিতে থাকতো তাহলে হয়তো সব ফুলের থেকেই আমরা পেঁপে পেতে পারতাম, কিন্তু এখানে আমার এইভাবেই হচ্ছে, এবং অলরেডি কিন্তু পেঁপে ধরেছে এবং গ্রোথও দেখতে পাচ্ছেন, এবং গাছের গ্রোথটা দেখুন কি দুর্দান্ত রয়েছে। এই যে দেখুন, আমি আপনাদের এদিক থেকে দেখাই আমার পেঁপে গাছটা, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি পেঁপে গাছের মাথার পাতাগুলো যদি ঠিকঠাক থাকে, সুন্দর থাকে, তাহলেই বুঝতে হবে যে পেঁপে গাছ হেলদি আছে এবং কোনো রোগবালাইও নেই এই পেঁপে গাছে। তো এবার যে ব্যাপারটা বলবো, যে পেঁপের চারা কেনার ব্যাপারটা। জেনারেলি পেঁপে গাছ 3 ধরনের হয় বলে আমি জানি। সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর একটা হয় পুংলিঙ্গ, আর একটা হয় হচ্ছে উভয় লিঙ্গ। মানে যেগুলো আমরা দেখি বাজারে একটু এই লম্বা লম্বা টাইপের ছোট ছোট একটু পেঁপেগুলো হয়, সেগুলোকে বলা হয় আছে যে ওই উভয় লিঙ্গ যে গাছগুলো হয়, তাতে দেখবেন যে লম্বা লম্বা হয়ে ঝুলে থাকে সেই পেঁপেগুলো। আর পুংলিঙ্গ একটা গাছ হয়, ছেলে গাছ আর কি, আর একটা এই যে মেয়ে গাছ। এবার যদি আপনারা এটা জিজ্ঞেস করেন আমাকে যে কোনটা কি গাছ কিভাবে বুঝবো, এটা আমার পক্ষে সত্যি বলা সম্ভব না, কারণ আমি নিজেও চিনি না। আমি যেটা করে থাকি, জেনারেলি হাটে গিয়ে আমি যেখান থেকে রেগুলার বেসিসে গাছ কিনি, ওদেরকেই আমি বলেছি। তার কারণ আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আগে আমি বহুবার পেঁপে গাছ আমার বাগানে, মানে ছাদ বাগানে লাগিয়েছিলাম, কিন্তু তখন যেহেতু আমার সাথে ওদের আর কি সেইভাবে পূর্ব পরিচয় ছিল না, তো গাছগুলো আমার বাগানে আনার পর ছেলে গাছ কি মেয়ে গাছ সেটা আমি জানি না, কিন্তু বেশি দিন আমি গাছগুলোকে ঠিক রাখতে পারিনি, কিছুদিন পরেই গাছগুলো মারা যায়। তো এখন পরিচিতি বাড়ার সাথে সাথে ওরাই কিন্তু বুঝে, মেয়ে গাছ ছেলে গাছ বুঝে গাছের চারা দিয়ে দেবে। যদি আপনারা সেই ব্যাপারটা করতে পারেন তাহলে সেখান থেকে নিন, নইলে নার্সারি থেকে নিতে পারেন। নার্সারি থেকে নিলে একটু দাম বেশি পড়বে, হাটে তুলনামূলক অনেকই কম পড়ে। এবার দেখে শুনে হেলদি চারা তো নিয়ে আসলেন, এবার কি করবেন সেটা বলি। সিম্পলভাবে পেঁপে গাছ আর কি লাগাবেন। অনেকেই বলে থাকেন যে যারা খুব বেশি পরিমাণে পেঁপে চাষ করে থাকেন, যে পেঁপে গাছ এইভাবে একটু বেঁকিয়ে লাগালে ভালো হয়, এটা হয় ওটা হয়। দেখুন, আমি জেনারেলি নর্মালি বসিয়েছি, আর আমি একটাই কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা সিম্পলি নিজের আনন্দের জন্য বাগান করছি, তো অত অভিজ্ঞতা তো আমাদের নেই বা আমার নেই। তো সেখান থেকেই দাঁড়িয়েই আমি জাস্ট এমনি পেঁপে গাছ বসিয়েছিলাম। যে সয়েল মিডিয়াটা রেডি করেছিলাম সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমি কিন্তু কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়েছিলাম এই মাটিটায়। আর যেটা করেছিলাম, মাছের আঁশ থেকে শুরু করে ভাতের ফ্যান সব দিয়ে আমি এই গ্রো ব্যাগের মাটিটা রেডি করে রাখি। এবং এই যে দেখুন, যে বেগুন গাছ লঙ্কা গাছ হচ্ছে, এগুলো যখন একটা সিজন 2টো সিজন পরে নষ্ট হয়ে যাবে, এগুলো তুলে ফেলে আমি আবার মাটিগুলোকে কিন্তু এইভাবেই রেডি করব।
তো সেই রেডি করা মাটিতেই আমি গাছটা বসাই এবং সাথে কিছুটা গার্ডেন সয়েল, কিছুটা কোকোপিট আর একটু বালি, এরা আমি জেনারেলি সব মাটিতেই মিশিয়ে থাকি, এখানেও মিশিয়েছি। আর কম্পোস্ট দিয়েছিলাম হচ্ছে গোবর সার। এই দিয়ে আমি এই মাটিটা রেডি করে এই পেঁপের চারা বসিয়েছিলাম। তো এবার এখানে একটা বসিয়েছিলাম আর ওই দিকে আর একটা বসিয়েছিলাম। তো দুটো একসাথেই বসিয়েছিলাম একই সময়। তো এটাতে পেঁপে ধরছে, ওটাতে ফুল আসছে ঠিকই, কিন্তু এখনও কোনো পেঁপে ধরেনি। তবে গাছ খুব হেলদি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, গাছ হেলদি আছে। আর এই যে দেখুন, এই যে কুড়িও আসছে গাছে, কিন্তু আগেও কিছু কুড়ি এসেছিলো, ঝরে গেছে। তো প্রথম দিকে কিন্তু আমার ওই গাছটাতেও তাই হয়েছিল, কুড়ি এসে ঝরে যাচ্ছিল। যাই হোক, এখন গাছ হেলদি হচ্ছে মানে আশা করা যায় এতেও পেঁপে পাবো, এবং ফুল দেখে মনেই হচ্ছে যে এটাও মেয়েই পেঁপে গাছ। তো এইভাবে গাছ বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু মোটামুটি 1 মাস এই গাছে আর কোনো ধরনের কোনো খাবার দিইনি। যেটা করেছি, জলটা আমি রেগুলার বেসিসে দিয়েছি। হ্যাঁ, এখানে যেহেতু টবে আছে সেহেতু মাটিতে মানে গোড়ায় জল বসে পেঁপে গাছ মরে যাওয়ার যে সম্ভাবনাটা প্রবল থাকে পেঁপে গাছের ক্ষেত্রে, সেটা একদমই চান্স ছিল না। কারণ এখানে মাটিটাও খুব অল্প পরিমাণে থাকে আর জল বসার সম্ভাবনাও সেভাবে থাকে না, যেহেতু আমি মাটির সাথে বেশ কিছুটা পরিমাণে বালি মিক্স করে নিই। আর 1 মাস পর থেকে আমি প্রত্যেক মাসে একবার করে এইতে খাবার বলতে দিয়েছি ভার্মি কম্পোস্ট, সাথে কিছুটা বায়োপটাশ অ্যাড করেছি, একটু নিমখোল দিয়েছি, ব্যাস এটাই মিক্স করেছি। আর একটু ট্রাইকোডার্মা দিয়ে দিয়েছি। ট্রাইকোডার্মা ভালো করে মিক্স করে এই গাছের গোড়াতে ভালো করে খাবার হিসেবে মাসে একবার করে দিয়েছিলাম। আর যেটা করেছি দেখুন, এরপর আর কোনো সলিড ফার্টিলাইজার আমি কিন্তু সারা মাসে দিইনি। এমনিতেই এখন আমাদের যা ওয়েদার, তাতে মাঝে মাঝেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য খাবার দাবার দেওয়া পসিবলই হচ্ছিল না। মাসে একবার করে যে সলিড খাবারটা, সেটাও সব সময় দেওয়া সম্ভব হয়নি। তবে মোটামুটি চেষ্টা করেছি 1 মাস না হোক 1.5 মাসের গ্যাপিংয়ে দিতে। আমার এই পেঁপে গাছগুলোর মোটামুটি 6-7 মাস তো বয়স হয়েই গেছে। হ্যাঁ, 6 মাস মতো বয়স হবেই, কারণ আমি বহুদিন আগে এই গাছ এনে লাগিয়েছিলাম। তখন থেকে একটু একটু করে গ্রো করছিল ঠিকই, তারপর ফুলও এসেছে, কিন্তু ফুল থেকে ফল হচ্ছিল না। তো এইভাবে খাবার দেওয়ার পর আস্তে আস্তে ওয়েদারটা একটু চেঞ্জ হতে হতে আমি যেটা করেছি সেটা হচ্ছে রেগুলার বেসিসে, মানে রেগুলার বলতে সপ্তাহে 1 দিন করে আমি খোল পচা জল দিয়েছি। আর যেটা করেছি, সপ্তাহের ওই 1 সপ্তাহের মধ্যেই কিছু মানে 2 দিন গ্যাপে খোল পচা ডাল দিয়েছি, আবার 2 দিন গ্যাপ দিয়ে সবজির যে পচা জলটা থাকে, মানে সবজি বলুন, মাছের আঁশ, ডিমের খোসা, সব কিছু ভিজিয়ে চায়ের পাতা একসাথে দিয়ে আমি যে জলটা রেডি করে রাখি সেটা দিয়েছি। এইভাবে অল্টারনেট করে আমি বেশ কিছুদিন দিতেই আস্তে আস্তে গাছের ফুলগুলো দাঁড়াতেও শুরু করে এবং দেখুন পেঁপেও ধরতে শুরু করে দিয়েছে। কতটা কি বড় হবে সাইজ সেটা আমি জানি না, তবে মোটামুটি ভালোই হচ্ছে এবং গ্রো কিন্তু ভালোভাবেই করছে। ব্যাস এইটুকুই পরিচর্যা আমি কিন্তু এই পেঁপে গাছে করেছি। এবার যেটা বলবো, যে পেঁপে গাছের একটা মেন প্রবলেম হচ্ছে জল গোড়ায় বসে গিয়ে মারা যায়, সেটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। জায়গা ছোট হোক, কিন্তু এমনভাবে গাছটা বসাবেন যাতে মাটিতে মানে গোড়াতে কোনোভাবে জল না বসে। আবার জল থাকবে না, একদম শুকিয়ে গেলেও কিন্তু ফুল বা ফল যা থাকবে সেটা ঝরে যেতে পারে। তো সেই তো ময়েশ্চার ব্যাপারটাও থাকবে, আবার জলও জমে থাকবে না। এইভাবে একটা মাটি বা মিডিয়া রেডি করে সেখানে বসাবেন। আর নাম্বার 2 যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে, এই যে পেঁপে গাছের পাতা মানে গোড়ার পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যায়, তার কারণ নানা ধরনের পোকামাকড়ের আক্রমণে এই ব্যাপারটা ঘটে। আর ছত্রাকজনিত কারণেও হয়, যে অনেক সময় দেখবেন যে পেঁপের পাতাতে ছোপ 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 দেখা দিতে থাকে। তো এগুলো কি কারণে হয়? এগুলো ছত্রাকের আক্রমণেই হয়ে থাকে। আর জেনারেলি ছাদ বাগানে তো এই প্রবলেমটা প্রচণ্ডই হয়। সেটা শুধুমাত্র যে পেঁপে গাছ তা না, আপনারা যারা ছাদ বাগান করছেন তারা জানেনই যে সব গাছেই পোকামাকড়ের আক্রমণ প্রচণ্ড বেড়ে যায়। আর যারা আমরা জৈবভাবে করছি তাদের তো আরও বেশি করে এই প্রবলেম ফেস করতে হয়, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে, সেটার থেকে মোকাবিলা করতে গেলে আমি যেটা করে থাকি, প্রত্যেক সপ্তাহেই এই পেঁপে গাছে বিশেষ করে একদিন একটা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে গাছে স্প্রে করে দিই। পরন্ত বিকেলেই করে থাকি এটা। আর যেটা করি, তার ঠিক একটা দিন গ্যাপ দিই, দিয়ে তারপরে নয় নিম তেল নয় কাকা, এই দুটো অল্টারনেট করে যে কোনো কীটনাশক আমি এই গাছে ভালো করে স্প্রে করে দিই। ব্যাস এইটুকুই পরিচর্যা আমি করে থাকি। তো এইটুকু পরিচর্যাতেই কিন্তু আপাতত আমার গাছে আমি কিন্তু পেঁপে ফলাতে পেরেছি।
তো আপনাদের এটাই বলবো যে আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু এই ছোট জায়গায় এইভাবে পরিচর্যা করে অনায়াসে পেঁপে ফলাতে পারবেন। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। প্রতিদিনই তো আমি ভিডিও শেষ করি আমার বাগানের কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিও ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।